হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেকগুলো দিন হয়ে গেছে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করি না, কিন্তু আজকে আমাকে কন্ট্রোভার্সিতে ফিরতে হলো। তার কারণ আছে, তার অবশ্যই যথাযথ কারণ আছে। হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে তার যথাযথ কারণটা কি। তো কয়েকদিন ধরেই তো প্রচুর কিছু দেখতে পাচ্ছি, প্রচুর কিছু হচ্ছে যেগুলো মুখ খোলার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমি জানো তো ঠিক পছন্দ হচ্ছে না যে এইসব বিষয়গুলোকে নিয়ে আমি কথা বলি। কারণ বাচ্চা, তারপরে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সমস্ত নিয়ে কথা বলাটা খুব একটা উচিত বলে আমার মনে হচ্ছিল না। যা হচ্ছে হোক, আমি কন্ট্রোভার্সি করব না, এটা একটা আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে যাক, খুব প্রয়োজন হলে অবশ্যই করব, কিন্তু শুধু শুধু একটা সামান্য জিনিস নিয়ে সেটাকে চটকানোর জন্য আমি কন্ট্রোভার্সি করব না। তো সেই কারণে করিনি। অনেকগুলো দিন হয়ে গেছে আমি কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে না, কিন্তু পরপর প্রচুর আমি ভ্লগিং ভিডিও করেছি। জানি ভিউজ কম হচ্ছে, কিছু করার নেই, আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। দুদিন একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, ভালো লাগছে না, বিশ্বাস করো। প্রচুর খাটাখাটনি করার পরেও যখন মানুষ কোনো ফল পায় না, তখন মানুষের মনটা আস্তে আস্তে এমনি মানে দমে যায়। কিন্তু তারপরেও আমি চেষ্টা করে চলেছি, দেখা যাক ভগবান কবে আশীর্বাদ করে। তো সেদিন আমার অবশ্যই আমি সফল হতে পারবো, এটুকু আমার বিশ্বাস। তো সেই বিশ্বাস নিয়েই চলেছি এগিয়ে। কিন্তু গতকাল থেকে কিছু জিনিস দেখছি, দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না, এই বিষয়টা নিয়ে বলা উচিত, কেননা এই সমস্ত বিষয়ের মধ্যে আমিও ইনভলভ ছিলাম। কিছুদিন আগে এই বিষয়তে আমিও ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমিও কথা বলেছি। তো সেই কারণে আমি বিষয়টাকে দেখে না দেখার ভান করে থাকতে পারলাম না। হ্যাঁ, প্রথমে আমি বিষয়টা জানতাম না যে কি হচ্ছিল, মানে কাকে বলা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি সঞ্জয় দার কালকে একটা লাইভ দেখি। হ্যাঁ, সঞ্জয় দাই বলছি, কেননা আমার সাথে তার কোনো খারাপ কোনো সম্পর্ক নেই, তার সাথে কোনো মানে শত্রুতার সম্পর্ক নেই, না মিত্রতার সম্পর্ক, না শত্রুতার সম্পর্ক, কিছুই নেই। হ্যাঁ, তাকে দাদা হিসেবে পছন্দ করি। তার কারণ হচ্ছে সে তখন ঘোড়ামুখীর বিরুদ্ধে ছিল, তাই জন্য তাকে আমি যথেষ্ট সম্মান করেছি, বা এখন এই মুহূর্তে দাঁড়িয়েও আমি সম্মান করি। কার সাথে তার কি সম্পর্ক, কাকে সে কি বলেছে, তাকে কারা কি বলছে না বলছে, এগুলো দিয়ে বিচার করতে যাই না। তো যদি ভালো না লাগে আমি দেখবো না। যদি সে তো আমাকে কিছু বলেনি, যদি আমার তার কোনো কথাবার্তা, তাকে ভালো লাগা না লাগার ব্যাপারটা নয়, তার কোনো কথা, আমরা তো ভিডিও থ্রু ভিডিও করি বা ভিডিওর থ্রুতেই মানুষকে চিনি। তো তার ভিডিও যদি আমার কোনো দিন কোনো অংশে খারাপ লেগে থাকে যে হ্যাঁ এটা সে ঠিক বলছে না, সেটাতে আমি সাপোর্ট করব না, সেটাতে আমি হয়তো কিছু একটা কমেন্ট করব, সেটা আমি করেওছি এর আগে। তো সেখান থেকে বেরিয়ে আসবো না, তাকে খারাপ কথা বলবো, সে ওকে মানে আমি যাকে পছন্দ করি না সে তাকে ভালো বলছে বলে আমি তাকে যাচ্ছে তাই করবো না, এইটা আমার মধ্যে ঠিক আসে না। কন্ট্রোভার্সি করি মানে নিজেকে একদম নিচে নামিয়ে নেব, সেটা ঠিক না, সেটা আমি করতে পারি না। এটা যে পারে পারে, আমি পারি না। তো সেই কারণে আমি আর কিছু বলি না, ভিডিও করি না, আর কিছু বলিও না। তো আমি একটাই কথা বলবো, এই ওয়াইটিতে যা হচ্ছে হচ্ছে, আমরা ভিডিও থ্রু ভিডিও করব, কেন যে যার পার্সোনাল লাইফগুলোকে টেনে টেনে আনা হচ্ছে? কারো বাচ্চাকে অ্যাটাক কেন করা হচ্ছে? গতকাল সঞ্জয়দার বাচ্চাকে অ্যাটাক করা হয়েছে, তার কারণে সঞ্জয়দা প্রচুর পরিমাণে ক্ষেপে গিয়েছিল, প্রচুর পরিমাণে যাচ্ছে তাই কথাবার্তা বলেছিল। তার পরিপ্রেক্ষিতে কি রিপ্লাই এসেছে সেটা আমরা সবাই জানি, দেখেছি। তো সে যে খুব একটা ভদ্র মহিলা নয়, সেটা তার কথাবার্তাতেই বোঝা গেল। আমি জানি তার ওই অপূর্ণ জায়গাটা নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু যার বাড়িতে একটা বাচ্চা আছে, তার বাচ্চাটাকে নিয়ে কথা বলাটা কীরকম শিক্ষাগত যোগ্যতা? খুব তুমি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললে, নিজের ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললে, তো কি ধরনের শিক্ষা তোমার ফ্যামিলিতে, সেটা তো পরিচয়টা পেয়েই গেলাম। তুমি যেমন সঞ্জয় দাকে বলছো যে তোমার মানে ফ্যামিলি কেমন তুমি জানো, তোমার মা লোকের হাগামুত পরিষ্কার করে, তেমন তুমি নাকি খুব বেশি শিক্ষিত। তো তার সঙ্গে তুমি নিজের তুলনাটা করলে কিভাবে? নিজের তুলনাটা করলে কিভাবে? সে তোমাকে বাজে কথা বলেছে বলে পাল্টা তোমাকে সেই একই ভাষার একই বাজে বাজে কথা যখন বলতে হলো, তখন তোমার শিক্ষাগত যোগ্যতাটা কতটা সেটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে সবার সামনে। আমি জানি মানুষকে কিছু বললে সে হাইপার হয়ে যায়, কিন্তু তুমি ভুল করেছো বলে তোমাকে বলা হয়েছে। তুমি একটা জিনিস বললে, আমি প্রথমে বুঝতে পারিনি যে কার কথা বলছিল দাদা, পরে বুঝতে পেরেছি কার কথা বলছিল। তো তোমার কাছে একজন এসে কমেন্ট করলো তার বাচ্চাকে নিয়ে, তুমি সেই কমেন্টটা না পড়ে লাভ রিয়েক্ট দিয়ে দিলে। তুমি এমন কিছু বড় ব্লগার হয়ে যাওনি, যে না পড়েই লাভ রিয়াক্ট দিতে হয়, যেখানে পড়ার সময় হচ্ছে না। বাবা, প্রচুর লাখ লাখ কমেন্ট, তুমি সেই কমেন্টগুলো এত পড়বে কিভাবে? সময় পাচ্ছ না, তাই জন্য তুমি এই লাভ রিয়াক্টটা দিয়ে দিলে, তাই না? এই ধরনের বোকামি আর এই ধরনের একটা ক্ল্যারিফিকেশান দিতে এসো না, ধোপে টিকবে না।
তুমি নিজেকে অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চালাক, অত্যন্ত শিক্ষিত একজন মহিলা বলে ভাবো। আমার মনে হয় না তোমার মধ্যে সেই চালাকি, সেই বুদ্ধি, সেই শিক্ষাগত যোগ্যতা আছে বলে। যদি থাকতো, যদি তোমার সত্যি কোনো রকম ক্যাপাবিলিটি থাকতো, তুমি নিজে নিজে দাঁড়াতে পারতে, নিজের চ্যানেলটা নিজে গ্রো করাতে পারতে, এই কন্ট্রোভার্সিতে আসতে হতো না। আমরা মনে করি আমাদের চ্যানেল ছোট চ্যানেল, আমরা উঠতে গেলে আমাদের বড় ব্লগারদের হাতে পায়ে ধরতে হবে। তাদের হয়তো হ্যাঁ, তারা যে ক্রিয়েটিভিটি যে সময় দেখিয়েছে, আমরা সেই সময় থেকে চ্যানেল শুরু করিনি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিওগুলো করছি তাদের থেকে ভালো করলেও না নাম ডাক হবে না, এটুকু স্পষ্ট। তাই ওদের পা চেটেই উঠতে হবে। দেখো, যে সময়তে মিট আপটা রাখা হয়েছিল, দক্ষিণেশ্বরে যে মিট আপটা রাখা হয়েছিল, সেখান থেকেই তো সব কিছুর মানে সৃষ্টি হয়েছে। সেই মিট আপে আমার মনে হয় না যে সঞ্জয় দা তোমাদেরকে ডেকেছিল। তোমাদেরকে কি ফোন করে ডেকেছিল যে হ্যাঁ এই মিট আপে আসতে হবে, আসতেই হবে তোমাদেরকে? সে কথা তো বলেনি। সে তো লাইভ করে বারবার বলছিল যার যার আসার কথা, মানে যার যার আসার ইচ্ছা হবে সে অবশ্যই আসবে। তো তোমার অবশ্যই ইচ্ছা হয়েছিল না? ইচ্ছা বলো না, ইচ্ছার থেকে বেশি হয়েছিল তোমার চ্যানেলটার জন্য। ঠিক আছে, আমরা সবাই চ্যানেলটাকে অতিরিক্ত ভালোবাসি। চ্যানেল যেভাবেই গ্রো হোক না কেন, আমরা অবশ্যই তার পিছনে ছুটবো, তাই না? তুমি সেখানে চ্যানেল গ্রো করতে গিয়েছিলে, তুমি ওখানে ওই দাদা ভাইয়ের হয়ে তুমি কথা বলতে যাওনি, এটা তোমার কথায় আজ স্পষ্ট। তুমি যদি তাই হতো তাহলে তাকে বলতে না আমি তোমার দোকানে যাব, তুমি আমার কমিউনিটি দাও। আমি দেখো এত দিন ধরে আমি সঞ্জয় দার পক্ষে ভিডিও করি, মানে ওনাকে নিয়ে ভিডিও করি না, কিন্তু উনি যে কথাগুলো বলেন সেগুলো সহমত করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ পর্যন্ত একটা দিনও আমি বলিনি যে সঞ্জয় দা আমি তোমার হয়ে কথা বলি, তোমাকে সাপোর্ট করি, তুমি আমাকে কমিউনিটি দাও, কোনোদিন বলিনি। আমার চ্যানেলও মুখ থুবড়ে পড়া চ্যানেল, আমার চ্যানেল উঠে ঘাড় তুলে দাঁড়ানো চ্যানেল নয়, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো সেখানে কোনোদিন বলিনি যে দাদা আমি তোমার হয়ে ভিডিও করছি, তুমি আমায় কমিউনিটিতে দাও। আমি 100 বার বলবো যে যাকে যার ভালো লাগবে বা যার কথা যার ভালো লাগবে সে তাকে কমিউনিটি দেবে, সে বড় ব্লগারই হোক আর ছোট ব্লগারই হোক। ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। কমিউনিটি দিলেই আমার চ্যানেল গ্রো হয়ে যাবে এটা নয়। হ্যাঁ, হয়তো আস্তে আস্তে হতে পারে, যদি আমায় কেউ সাহায্য করে আমি আস্তে আস্তে উপরে উঠতে পারি, এটা হয়, এটা আমি জানি। সুযোগের সদ্ব্যবহার করেছো, তুমি সুযোগের সদ্ব্যবহার করেছো। তোমাকে কেউ ডেকে নিয়ে যায়নি। আর ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, লাইভে স্পষ্ট দেখা গেছে, তোমাদেরকে বারবার তুমি বলছো আমাদেরকে ঠেলে পাঠিয়ে দিয়েছে ঘোড়ামুখীর কাছে, বলেছে গিয়ে প্রশ্ন করুন না। তোমাদেরকে একটাই কথা বলা হয়েছিল যে তোমরা তোমাদের মনে যা যা প্রশ্ন আছে তোমরা গিয়ে তাকে করো। তোমরা সেটা করতে গিয়েছিলে, এমনকি এই চ্যানেলের জন্যই বলবো তোমরা এটা কাজটা করেছো, তোমাদের মন থেকে চেয়েছে, প্লাস চ্যানেলের জন্য, দুটোই করেছো। তোমাকে কেউ ঠেলে পাঠায়নি। আজকে তার বিপক্ষে কথা বলতে এসেছো, বলো না হয়তো ওই জায়গায় গিয়েছিলে বলেই তার হাত ধরেই তুমি আজ উঠতে পেরেছো, একটু হলেও উঠতে পেরেছো। তোমার সাবস্ক্রাইবার কত ছিল আমি জানি, অনেক কম সাবস্ক্রাইবার থেকে তুমি এত তাড়াতাড়ি এই জায়গায় এসেছো। তোমার 143 সাবস্ক্রাইবার যখন, তখন আমি মনে হয় তোমাকে ফলো করেছিলাম, জাস্ট দেখেছিলাম, তখন আমার তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল না, পরে আমি করেছি, পরে রিসেন্ট আমি সাবস্ক্রাইব করেছিলাম, পরে বুঝলাম। এবং সঞ্জয় দা কাল যখন লাইভটা করছিল তখন আমি বারবার প্রশ্ন করছিলাম যে কার কথা বলছো দাদা, কার কথা বলছো, কিন্তু সেইভাবে রিপ্লাই পাইনি, হয়তো সে চায়নি বলতে, তাই বলেনি। কেননা তোমার মতো মেয়েকে, তোমার মতো মহিলাকে সে প্রমোট করতে চায়নি, এটাই বুঝতে পারলাম। দুটো নাম কিন্তু একদম মিল, তাই না? একদিন দীপ্তি আন্টির লাইভে উঠে তুমি বলছিলে হায় রে নামটাতে আমি, মানে দীপ্তি আন্টির লাইভে বলতে ওই যখন স্ট্রিম লাইভ হচ্ছিল তখন তোমার নামটা নিয়ে খুব সবাই কনফিউজ হয়ে গেছিলো। তো তুমি সেখানে বলছিলে আমার নামটা তুমি নিজেই পছন্দ করছো না, কিন্তু এখন বুঝতে পারছি এই নামের তুমিও মানে বুঝতেই পারছো যে কার কথা বলছি। একদম সেম ক্যাটাগরির, দুজনে সেম ক্যাটাগরির। বাচ্চার জায়গা অপূর্ণ থাকুক বলবো না, কোনো দিন এই অভিশাপ দেবো না। আমার ঘরে যদি সন্তান থাকে তোমার ঘরেও সন্তান আসুক, এই রকম আশীর্বাদ আমি করব। কাউকে এই অভিশাপটা দেবো না, কেননা এসব আমি পছন্দ করি না। পার্সোনাল অ্যাটাক, কারো বাচ্চাকে নিয়ে টানাটানি, কাউকে অভিশাপ দেওয়া, এগুলো আমি পছন্দ করি না, একদমই করি না। তাই আমি ওয়াইটির এই নোংরা কন্ট্রোভার্সির মধ্যে খুব একটা আসি না। যখন এই সন্দীপের ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে, কৃষাণুকে নিয়ে টানাটানি হচ্ছে, ছোট ছেলেটাকে নিয়ে, আমি সর্বসময় প্রত্যেকটা লাইভে, সঞ্জয় দাল স্ট্রিম লাইভে বলো, ওদিকে সন্দীপ দাস স্ট্রিম লাইভে বলো, সমস্ত লাইভে গিয়ে আমি কিন্তু কমেন্ট করেছি। আর একটাই কমেন্ট করেছি, বাবা মা দুজনকে মিলিয়ে দেওয়া হোক, তাহলেই বাচ্চাটা সুন্দর একটা জীবন মানে পাবে। এছাড়া কোনো রকমভাবে মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক সুন্দর জীবন পাবে না, এটা তোমরা খুব ভালো করে দেখে আসবে।
আমি কমেন্ট করেছি, ভিডিও করিনি, অনেক কীর্তি হয়ে গেছে মাঝে, অনেক কিছু হয়ে গেছে, সব দেখছি, সব ওয়াচ করছি, ভিডিও করছি না। যদি বলো কেন, ইচ্ছাকৃত করছি না, ভালো লাগছে না এই সমস্ত নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে, এ সমস্ত ভালো লাগছে না। আজকে তুমি অনেক বড় বড় কথা বললে, আজকে তুমি প্রচুর বড় বড় কথা বললে, অনেক বড় বড়, তার মা কাজ করে খায়, তার মা আয়ার কাজ করে, লোকের হাগামুত পরিষ্কার করে। আরে তাতে কি, সে তার মাকে কি জোর করে পাঠায় যে না মা তুমি কাজে না গেলে তোমায় খেতে দেবো না? তার মায়ের একটা কাজ রয়েছে, সে সেই কাজটা করে, সে সেই কাজটা পেয়েছে, কোনো কাজই নয়, ছোট নয়। সে চশমার দোকানে কাজ করে, তাতে তার কাজটা ছোট নয়, সে যতটুকু ইনকামই করুক। আর তার বাড়ি হচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে এত খতের নেওয়ার তোমার কি আসে যায়? তুমি করে তো দিয়ে আসছো না। তুমি সে ইনলিগালভাবে করুক, লিগালভাবে করুক, শ্বশুরের টাকায় করুক, সে নিজের জমানো টাকায় করুক, বউয়ের টাকায় করুক, তোমাদের কি? অনেকেই প্রশ্নগুলো তুলেছে বলে এই কথাগুলো আমি বললাম, আমি নিজের মন থেকে বলছি না। অনেকে বলেছে শ্বশুরের টাকায় করছে, নিজের ক্ষমতা নেই, নিজের অকাত নেই, এসব কথা অনেকে বলেছে, তাই বলছি সে যার টাকাতে খুশি করুক বাড়ি, তাতে তোমাদের কি আসে যায়? তোমরা কি করে দিচ্ছ না তোমরা কিছু হেল্প করেছো গিয়ে? ওয়াইটিটা না পুরো দোগলায় পরিণত হয়ে গেছে, পুরো দোগলায়। বেঙ্গলি কমিউনিটি না একদম দোগলামিতে ভর্তি হয়ে গেছে। আজ এর হয়ে কথা বলছে, ওর হয়ে কথা বলছে। কেন? নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে আমরা কোন দিকে যাব কোন দিকে যাব না। কারোর পা চাটি না, কিন্তু কাউকে যখন সম্মান শ্রদ্ধা করি না, তাকে যথেষ্ট মন থেকে সম্মান শ্রদ্ধা করি। সে খারাপ হোক সে ভালো হোক, যখন সে খারাপ কথা বলে, যখন আমার মনে হয় যে দাদা খারাপ কথা বলছে, দাদার কথাগুলো যুক্তিযুক্ত নয়, আমি কিন্তু সেই জায়গায় কোনো কমেন্ট করি না, জাস্ট দেখে বেরিয়ে যাই। এটা আমি আজ বললাম। সঞ্জয়দা, যদি আমার এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। আমি কখনো তোমার ভিডিওতে গিয়ে বলি না তুই দোগলা, তুমি এই করছো, তুমি ওই করছো, সেই করছো, কেন করছো, এগুলো করবে না, উচিত না, এসব কথা বলি না। কেন বলি না বলো তো? তুমি তোমার মন থেকে করছো ভিডিও, তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে ঠিক আছো, আমার বলার প্রয়োজন নেই। এটা তোমার নিজস্ব ডিসিশন, চ্যানেলটা তোমার, তুমি কি করবে না করবে তোমার পার্সোনাল ম্যাটার। আর আমি তোমাকে সাপোর্ট করব কি করব না সেটাও আমার পার্সোনাল ম্যাটার, তাই বলি না। কারণ হচ্ছে আমি যখন ভিডিও করি আমি কারোর পারমিশন নিয়ে করি না, আমি আমার মতো করে করি। তাতে কার ভালো লাগলো কার মন্দ লাগলো জানার কোনো প্রয়োজন হয় না, জানার কোনো প্রয়োজন হয় না। আমার চ্যানেলে আমি ভিডিও করব, তাতে দেখুক না দেখুক, ভালো লাগুক আর নাই লাগুক, কিন্তু যখন কিছু ভুল দেখি জাস্ট ইগনোর করে বেরিয়ে যাই। না, এটা আমার পছন্দ হচ্ছে না, তাই বলে তাকে গিয়ে দু চারটে গালাগাল দিয়ে আসবো, তাকে গিয়ে দু চারটে বাজে ভাষা বলে আসবো। সে কবে খাইয়েছে সে তো কাউকে বলেনি। এমনকি আমি একটা জিনিস দেখেছিলাম, যখন সঞ্জয়দা খাইয়েছিল ওই দক্ষিণেশ্বরে মিটআপে গিয়ে, সঞ্জয়দার কাছে যারা যারা এসেছিল, মানে তার দলে যারা যারা ছিল অ্যাকচুয়ালি, তো সবাইকে খাইয়েছিল আমি শুনেছিলাম। তো সেই খাওয়ানো নিয়ে তো সে কোনো কথা বলেনি, উল্টে সে বলেছিল আমি খাওয়াইনি, দিদি খাইয়েছিল। এটাও মজা করে বলেছিল, নিজের নাম কামাতে চায়নি। তোমরা এসব কথা তোলো কি করে? তোমরা এসব কথা তোলো কিভাবে? বুঝতে পারি না। এগুলো মানুষ ভালোবেসে করে, মন থেকে করে। আর ডেকেছিল মানে সে খাওয়াবে, আমি জানতাম। সেই দিন কি ছিল, সেই দিন পৌষ সংক্রান্তি ছিল, তো সেই কারণে আমি যেতে পারিনি, আমার মনে আছে স্পষ্ট। সেদিন পৌষ সংক্রান্তি, পিঠে পার্বণের ব্যাপার ছিল সব বাড়িতে। আর বুঝতেই পারছো গৃহবধূরা কিছু কিছু মানুষ পারে না বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যেতে। আমার বাড়িটাও অনেকটা দূরে ছিল, আমি তারকেশ্বর থেকে অতটা যাবো আসবো, ওখানে একটা সময় কাটানোর ব্যাপার আছে, সেটা পারিনি। সময় না হলে আমিও পারতাম গিয়ে চ্যানেল গ্রো করাতে, ওখানে গিয়েই তোমার চ্যানেলটা গ্রো হয়েছে, আজ ভুলে যাচ্ছ তাই না? খবরদার, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা প্লিজ বাচ্চাদের নিয়ে টানাটানি করবে না। সবার সন্তান সবার কাছে প্রিয়, তোমরা কেউ বাচ্চা নিয়ে টানাটানি করবে না। একটা বাবা মাকে যখন তার বাচ্চাদের নিয়ে কথা বলা হয়, তোর বাচ্চা থাকবে না, অমুক তমুক, তোর কোল খালি হবে, এটা ওটা, তখন সেই বাচ্চার বাবা মায়ের কি হয় সেটা সেই জানে। আর এই কথা বলতে গিয়ে এটা ওই জন্যই কথাগুলো উঠে আসে যে নিজে তো মা হওনি, বুঝবে কি করে। এই কথাটা অটোমেটিক্যালি উঠে আসে, বুঝলে তো? অটোমেটিক উঠে আসে। তুমি লাভ রিয়াক্ট দিয়েছো, তুমি না পড়ে লাভ রিয়াক্ট দিয়ে দিলে, এটা বিশ্বাস করতে বলো? বলতে পারতে আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। না, তুমি বললে না বুঝে করেছি, আমি দেখিনি, না দেখে দিয়েছি। উল্টে সেই কমেন্ট কর্তাকে বললে যে তুমি আমার অ্যাকাউন্টে এসে এসব কমেন্ট যেন করবে না কোনো দিন। আরে তুমি সব জানতে, সব জেনে শুনে করেছো, ইচ্ছাকৃত করেছো, এটা আমি জোর গলায় বলতে পারি, ঠিক আছে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না মিসেস, নামটা আমি তোমার নিলাম না।
ঠিক আছে? খুব খারাপ কাজ করেছো, উল্টে গলাবাজি করছো। গলাবাজি করো না, তোমার একার গলা নেই, সবার গলা আছে, বুঝেছো তো? তুমি যে কতটা ভালো আর ভালো নয় সেটা আমি বুঝতেই পারছি এখন, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তো চলো, এখন এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি আমি বড় ভিডিও করবো না, করতে চাইও না। আর এই সমস্ত স্টপ হওয়া উচিত, এই সমস্ত কিছু স্টপ হওয়া উচিত। তো চলো, এখনের মতো শেষ করছি, সবাইকে টাটা।